আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় প্রতিষ্ঠান ফরমিক্স ও আমি মোহাম্মদ ফিরোজুল ইসলামের পক্ষ থেকে। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে ভিডিও করতে চলেছি, আর এই বিষয়টি হচ্ছে এমএস বার অ্যাঙ্করিং। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। চলুন আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করি। আমরা মূল জায়গায় পৌঁছাতে এমএস বার অ্যাঙ্করিং সম্পর্কে একটু কথা বলি। এমএস বার অ্যাঙ্করিংটা আসলে এক্সটেনশন জনিত কারণে করা হয়, আর এই এমএস বার অ্যাঙ্করিং যদি সঠিক প্রসেসে না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে এবং এটা সর্বদাই ঝুঁকিপূর্ণ। আমরা মূল জায়গায় পৌঁছাই, তাহলে আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমরা সর্বমোট 4টা তলাতে এই এমএস বার অ্যাঙ্করিং করবো। তো আমরা একেবারে উপরে চলে যাচ্ছি, উপর থেকে আমরা কাজ করে করে নিচে আসি। আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, আপনাদেরকে পুরো প্রসেসটি আমরা ধাপে ধাপে দেখাবো। তো শুরুতেই কিছু বিষয় বলে রাখি। এই কাজটি করার জন্য বেশ কিছু বিষয় দরকার। একদম প্রথমে যেটা দরকার, ড্রিল মেশিন প্রয়োজন। অবশ্যই ভিতর থেকে ভালোভাবে ওয়াশ করার জন্য ব্লো মেশিনের প্রয়োজন আছে। এখানে অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, আপনাদের সময় নষ্ট যাতে না হয় তাই এত কথা না বলে মূল 2-3টি পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। এবং ফাইনালি যেটা দিয়ে কাজ হবে এটা হচ্ছে ন্যানো গ্রাউট এসজি পেস্ট। এটা 1 লিটারের সেট। এটা হচ্ছে পার্ট এ বেস এবং এটা হচ্ছে পার্ট বি হার্ডেনার। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে এই রড অ্যাঙ্করিং করি এবং এই ন্যানো গ্রাউট এসজি পেস্ট কীভাবে ব্যবহার হয় আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে প্রদর্শন করি। এই পুরো কাজটি 4টি ভাগে ভাগ করে আপনাদের সামনে আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি। একদম প্রথম ধাপেই এমএস বার অ্যাঙ্করিংয়ের জন্য যে হোলগুলো প্রয়োজন, এই হোলগুলো কিভাবে তৈরি করব আমরা সেটি আপনাদের সামনে দেখাচ্ছি। এটি তৈরি করার জন্য অবশ্যই ড্রিল মেশিন প্রয়োজন, আর এটি তৈরি করার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে অভিজ্ঞতা সম্পন্ন লোক এই কাজটি করে। কারণ এই ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় অনেক ক্ষেত্রে যেই জায়গায় হোলগুলো তৈরি করা হচ্ছে এর চারপাশটা ভেঙে যায়, কংক্রিট ভেঙে যাওয়ার কারণে প্রবলেম হয়। অনেক সময় ড্রিল মেশিন ভিতরের রডে লেগে দুর্ঘটনা ঘটে। এমএস বার অ্যাঙ্করিংয়ের জন্য যে হোলগুলো প্রয়োজন আমাদের সেই হোলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্লিনিং পার্টে নিয়ে কাজ করব। আর ভিতরে যখন হোলগুলো তৈরি করা হচ্ছে এর ভিতরে প্রচুর পরিমাণে ডাস্ট তৈরি হয়। এই ডাস্টগুলোকে খুবই ভালোভাবে রিমুভ করতে হবে। এর জন্য আমরা 2টি পদ্ধতি ব্যবহার করছি। 2টি পার্টে কাজটা করব। প্রথম পার্টে আমরা একটি পরিষ্কার কাপড় দিয়ে এর ভিতরের খুব ভালোভাবে পেঁচিয়ে পরিষ্কার করে এর ভিতর থেকে নোংরাগুলো বের করে নিয়ে আসছি। আর দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকুয়াম ক্লিনার দ্বারা এই ভিতরে আরও যেই সমস্ত ডাস্ট রয়েছে যেটা হয়তো কাপড় দিয়ে টেনে বের করা সম্ভব ছিল না সেটিও আমরা পরিষ্কার করছি। আপনারা অবশ্যই এই এমএস বার অ্যাঙ্করিংয়ের ক্ষেত্রে এই বিষয়টির উপরে খুবই জোর দিবেন, ভিতরে যাতে কোনোভাবেই ডাস্ট না থাকে। এই ভিতরে ডাস্ট থাকলে এটি রড অ্যাঙ্করিংয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। আমরা তৃতীয় পার্টে প্রবেশ করলাম। এই ক্ষেত্রে ন্যানো গ্রাউট এসজি পেস্ট এই প্রোডাক্টটির যে 2টি পার্ট, এই পার্ট 2টিকে খুব ভালোভাবে মিক্সিং করতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা পার্ট এ এবং পার্ট বি 2টি ওপেন করেছি। এই 2টিকে এক জায়গায় মিক্সিংয়ের আগে অবশ্যই এই 2টিকে ভালোভাবে এর যে নিজস্ব যে প্যাকিং আছে প্যাকিংয়ের ভিতরেই খুব ভালোভাবে এটাকে মিক্সিং করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই 2টিকে খুব ভালোভাবে মিক্সিং করানো হচ্ছে। খুব ভালোভাবে মিক্সিং সম্পন্ন হবার পর এই 2টিকে এক জায়গায় করতে হবে। এখন আমরা 2টি পার্টকে মিক্সিং করছি।
২ টি পার্টের কালার আপনারা অবশ্যই ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন। একটি হোয়াইট কালার, আরেকটি গ্রে কালার। ২ টিকে এক জায়গায় করা হচ্ছে। এই ক্ষেত্রেও আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ন্যানো গ্রাউট এসজি পেস্ট নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করেছে এরকম ব্যক্তিদের দ্বারাই আপনারা এই মিক্সিং এর কাজটা করাবেন। কারণ ২ টি পার্ট সমানভাবে যদি মিক্সিং করা সম্ভব না হয়, এটি ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। তখন ভালোভাবে রড অ্যাঙ্কর হবে না। আপনি হয়তোবা ধারণা করবেন যে আমার রড অ্যাঙ্করিং হয়ে গিয়েছে। আ এরপরে ঢালাই করে দিবেন। দেখা যাবে যে এর উপরে যখন লোড দিবেন এই রড খুলে আসার সম্ভাবনা থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই এই ২ টি পার্ট মিক্সিংটা যেন প্রপার ভাবে হয় এবং 1:1 সমান, সমান রেশিওতেই যেন হয়। এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবেন। ২ টি পার্টকে আমরা মিক্সিং করছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মিক্সিং করার পরে ঠিক এইরকম একটি কালার চলে আসবে। খুব ভালোভাবে যখন সঠিক অনুপাতে যখন মিক্সিং হবে কালারটা এরকম ঠিক গ্রে হয়ে যাবে। তো আমাদের মিক্সিং আ সম্পন্ন। এখন আমরা আ আমাদের যে ফাইনাল পার্ট রড অ্যাঙ্করিং এই অ্যাঙ্করিংটা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে অবশ্য আমরা কিছু রড অ্যাঙ্কর করেছি। আ আপনাদের যাতে করে সময় আ অল্প সময়েই আপনারা পুরো ভিডিওটি দেখতে পারেন। এই কারণে প্রত্যেকটি রড অ্যাঙ্করিং করে আসলে দেখানো সম্ভব নয় বা আপনাদের সময়ও নষ্ট করতে চাচ্ছি না। আপনারা দেখলেন যে আমরা আ রডের যে অংশটি হোলে প্রবেশ করবে সে বা অ্যাঙ্কর করব আমরা সেই অংশে ন্যানো গ্রাউট এসজি পেস্ট এটি আমরা লাগালাম এবং এই রডটি লাগানোর পরে অবশ্যই ডানে বামে কয়েকবার ঘুরাবেন। সামনে পিছনে টেনে বের করে আবার ঢুকিয়ে দিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে এই বাতাসটা বের হয়ে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো অ্যাঙ্করিংটি দেখানোর জন্য। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকেই পরিবার-পরিজন নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।